এখন মোবাইলে অ্যাডও দিচ্ছে, 1 বছর যদি চেষ্টা করার পরে বাচ্চা যদি না হয় আইভিএফ এর সাহায্য নাও। দেখেছেন কেউ? ইন্টারনেট যারা ঘাটো, ফেসবুক তারা দেখেছো? কারা ফেসবুক ঘাটো হাত তোলো তো দেখি। এই করছি হাত না বাবা, ইয়াং ছেলেরা হাত তোলে না রে ভাই। জানো 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 বড় বড় পীর সাহেব এসে গেছে, হাত তোলেনি, আমি হাত তুলছি, ওরা হাত তুলতে লজ্জা করছে। হাত না বাবা। খারাপ জিনিস করলে খারাপ, কথা ঠিক না ভুল? ভালো জিনিস দেখলে ভালো। ফেসবুকে প্রত্যেকটা দিন যারা চালাও তারা জানবে অ্যাড দেয় না দেয়নি যে 1 বছরের বেশি যদি তোমরা বাচ্চা যদি চেষ্টা করো না যদি হয় আইভিএফ এর মাধ্যমে লাভ। এরকম কেউ দেখেছো অ্যাড? কেউ দেখোনি? এতগুলি লোক বসে আছো, দেখোনি? এই দেখেছে, জিজ্ঞাসা করো তোমরা তাহলে কি মোবাইল ঘাঁটো, কি দেখো আল্লাহ জানে, সিনেমা দেখো না কি? আল্লাহ মাফ করো। দেয় তো অ্যাভেলেবেল সব সময়। কি বলছি ভাই, তুমি মিথ্যা কথা বলছি ভাই? দেখেছো তোমরা সব কি দেখছো আল্লাহ জানে। এই আইভিএফ এর মাধ্যমে বাচ্চা হালালির হবে। কথা বলছে না দেখছি। বলছে আমি ঠিক ব্যাপারটা জানি না, তবে যতটুকু শুনেছি অন্যজনের প্রোডাক্ট এনে ইনজেকশন করে দেবে। শুনছেন না আমার কথা? কার বাচ্চা এটা হলো? আল্লাহ মাফ করে, ভরসা আল্লাহর উপরে আছে। তো আমাকে যখন আমি স্টেজে উঠছি ইমাম সাহেব আমাকে বলছে হুজুর একটু নামাজের বিষয়ে বলেন। আচ্ছা নামাজের বিষয় তো সবার জানা, কেউ জানেন না নামাজ পড়লে সওয়াব, না কাজা করলে গুনাহ, এই জানা আছে না নাই? একটু কথা বলে না দেখছি তো। এই জানার পরেও যদি না পড়ে আর কত বলবেন? সেই একটা কথাই আছে কি জানেন, কথাটা খারাপ লেভেল না। কুকুরের সেই ল্যাজ কি হয় বলেন তো, সোজা না বেঁকা? ওকে যদি তেল দিয়ে ভালো করে এরম 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 করে যদি চুঁচা হয়, আবার যদি ছেড়ে দেওয়া হয় আবার বেঁকা। আবার যদি মনে হয় একটু অন্য তেল দিয়ে যদি, যেই তেল দিয়ে ওকে সোজা করো ও জীবনে সোজা হবে না। হ্যাঁ ওকে একটা কাজ করলে সোজা হবে, কি বলেন তো? ওই লেজটাকে রেখে না আর ইট দিয়ে থ্যাতলাতে হবে, তাহলে সোজা হয়ে যাবে। তো সেই দশা ইমাম সাহেব সব জলসাই যে শুধু বলে হুজুর নামাজের কথা বলেন। আমি বললাম শুনবে না, নামাজের কথা আর শুনবে না। এখন ওয়াজ করতে হবে ভ্যারাইটিস। আমার কথা বুঝতে পারলেন? বলে নামাজের কথা বললে বলে পুরাতন ওয়াজ, ওল্ড মডেল ওয়াজ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ এসব নাম দিয়েছে ওল্ড মডেল ওয়াজ। আর নিউ মডেল ওয়াজ কি বলে, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব আলোচনা করলে বলে এই হচ্ছে বক্তা। শোনেন, আমরা আলেম, আমরা হুজুর, আমরা মাওলানা, আমরা বক্তা, আমরা ইমাম, আমরা পয়সা নেবো, কাজ বলবো, চলে যাব। ইমাম সাহেব মাইনে নেবে, চলে যাবে। ভাববেন না যে আলেমদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, ইমামদের দায়িত্ব আমাদের পার করা না। আপনাকে কারোর ক্ষমতা নেই পার করার। আপনি যদি আল্লাহর কাছে পার হতে চান তো আপনাকে নিজের আমলে, আপনাকে নিজের ইমানে পার হতে হবে। কথা ঠিক না ভুল বলে? আমরা কত ইমানদার। এই যে কুরবানি চলে গেল আমাদের কাছ থেকে 10-12 দিন আগে, তাই তো নাকি ভাই? কদিন আগে কুরবানি হলো? আজকে 29, 12 দিন আগে কুরবানি হলো। আচ্ছা কারা কারা এবছরে কুরবানি দিয়েছিলেন হাত তোলেন তো। একটা লোক, আমি দিয়েছিলাম, আল্লাহ দিয়ে, আমি নয় আল্লাহ দিয়েছিলেন। কারা কারা হাত তোলেন? যারা যারা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা কুরবানি কেন দিয়েছেন একটু বলবেন? আপনারা তো কুরবানি দিলেন, আমিও তো দিলাম। কুরবানি কেন দিতে হয় বলে? গোশ খাওয়ার জন্য? কথা বলে তা কিসের লেগে? আচ্ছা এই খাজুটির লোক কি আমতলার, এটা আমতলা তো, আমতলার লোক কি বুবা নাকি? একটু তেজ, শ্রোতা যদি ঝিমিয়ে যায় বক্তা ঝিমিয়ে যাবে। বাংলাদেশে দেখেন না শ্রোতাদের কি জোশ, প্যান্ডেলের ওপর উঠছে, এত জোশ তাদের হুজুরের ঘাড়ে লাফ মারছে। মিথ্যে কথা বলছি নাকি?
এত জোশ হুজুরের ঘাড়ে লাফ মেরে পড়ছে। ভাই অত জোশ আপনাদের দেখাতে হবে না, একটু আওয়াজ দিলেই আমার জন্য ওই যথেষ্ট। বলেন কুরবানি কেন দিয়েছেন? একটু যারা যারা এবছরে কুরবানি দিয়েছেন কি জন্য কুরবানি দেয় বলে? আল্লাহ খুশি হবে, ওই হুকুম পালন করবে, আল্লাহ কি রাজি করার জন্য, তাই তো নাকি? তাহলে আমরা ফার্স্টে একটা গরুকে দেখে গোশ হিসাব করি কেন? যে কটা লোক এখানে কুরবানি দিয়েছেন, আমিও পর্যন্ত দিয়েছি, আমরা গরুটা দেখে যদি 30,000 দাম বলে, আমরা বলি কমন হবে, কি দাম বলছিস উল্টো পাল্টা। এক একজন তো আবার ক্যালকুলেটারে হিসাব করে গোশের কিলো, গরুটার দাম 17,000, 70 কিলো গোশ 265 টাকা করে গোশের কিলো পড়ছে। মিথ্যে কথা বলছি নাকি আমি? তাহলে আমাদের নিয়ত কি? আল্লাহকে খুশি করা না গোশ খাওয়া? আর বর্তমানে আবার নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, কি ছেলে আবার এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের সময়, এখন মোবাইলে অ্যাডও দিচ্ছে, 1 বছর যদি চেষ্টা করার পরে বাচ্চা যদি না হয় IVF এর সাহায্য নাও। দেখেছেন কেউ? ইন্টারনেট যারা ঘাটো, ফেসবুক, তারা দেখেছো? কারা ফেসবুক ঘাটো হাত তোলো তো দেখি। এই করছি হাত না বাবা, ইয়াং ছেলেরা হাত তোলে না রে ভাই। জানো 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 জানো, বড় বড় পীর সাহেব এসে গেছে, হাত তোলে না। আমি হাত তুলছি, ওরা হাত তুলতে লজ্জা করছে। হাত না বাবা। খারাপ জিনিস করলে খারাপ, কথা ঠিক না ভুল? ভালো জিনিস দেখলে ভালো। ফেসবুকে কত কিতাব আছে, কত ভালো জিনিস দেখা যায়, তুমি ভালো জিনিস দেখবো। যা করে হাত তুলছে যেন বলছে কি যেন বাবার হুজুর জেনে ফেলবে। ফেসবুকে প্রত্যেকটা দিন যারা চালাও তারা জানবে, অ্যাড দেয় না দেয়নি, যে 1 বছরের বেশি যদি তোমরা বাচ্চা যদি চেষ্টা করো না যদি হয় IVF এর মাধ্যমে লাভ। এরকম কেউ দেখেছো অ্যাড? কেউ দেখুনি? এতগুলি লোক বসে আছো, দেখুনি? এই দেখেছে, জিজ্ঞাসা করো তোমরা তাহলে কি মোবাইল ঘাঁটো, কি দেখো আল্লাহই জানে। সিনেমা দেখো নাকি? আল্লাহ মাফ করে, দেয় তো অ্যাভেলেবেল সব সময়। কি বলছি ভাই, তুমি মিথ্যা কথা বলছি ভাই? দেখেছো তোমরা সব কি দেখছো আল্লাহই জানে। এই IVF এর মাধ্যমে বাচ্চা হালালির হবে, কথা বলছে না দেখছি। বলছে আমি ঠিক ব্যাপারটা জানি না, তবে যতটুকু শুনেছি অন্যজনের প্রোডাক্ট এনে ইনজেকশন করে দেবে। শুনছেন না আমার কথা? কার বাচ্চা এটা হলো? আল্লাহ মাফ করে, ভরসা আল্লাহর উপরে আছে। কত মুসলমান নিয়েও নিচ্ছে জানেন? কত মুসলমান বাচ্চা হওয়ার জন্য বেঈমান হয়ে যাচ্ছে, কাফেরদের কাছে তাবিজ কবজ করতে যাচ্ছে, কাফেররা শিরক বেদাত করছে। এই শুনছেন না আমার কথা? কুফরি কালাম করছে বাচ্চা হয় বলে, নিজের ঈমানটাই হারিয়ে ফেলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত নেবেন আপনি? কত মুসলমান নিজের বাচ্চা হওয়ার জন্য কাফেরদের কাছে যাচ্ছে, আর কাফেররা কুফরি কালাম করছে। আর কুফরি যে করবে তারও ঈমান নেই, আর যে করতে যাবে তারও ঈমান নেই। আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে চাল। এই তো আজকে দরবারে কয়েকজন এলো, বাংলাদেশ থেকে একটা লোক এসেছে তাবিজ করতে, সাতক্ষীরাই বাড়ি। লোকটার শরীর খারাপ। আমি বললাম দেখো শরীর খারাপ, আমি আল্লাহর কালাম দেবো, ব্যাস আল্লাহ যদি ভালো করে তো হবে। দাওয়া দোয়া ডাক্তার সবই করো, তুমি নামাজ পড়ো, নামাজ 5 ওয়াক্ততে আল্লাহর কাছে চাও, আল্লাহ ঠিক